জন্ম জন্মান্তরে করলে তুমি কি আমাকে এই দিনটা দেখার জন্য বাঁচিয়ে রেখেছিলে ঠাকুর? বাবা আমায় ক্ষমা করো বাবা, তুমি আমায় ক্ষমা করো বাবা। ওই শয়তানের কথাই ভুল বুঝে আমি যে তোমাদের অসম্মান করে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম বাবা, আমি যে ভুল করেছিলাম বাবা। চলো বাবা, এখন আমি তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে আমি যে তোমাদের নিয়ে গিয়ে ভাড়া বাড়িতে রাখবো বাবা, কারণ ওই বাড়িটা আমাদের নেই বাবা। নেই মানে তিন্নি কায়দা করে ওই বাড়িটা নিজের নামে লিখে নিয়েছে। আমার সাত পুরুষের ভিড়ে আমার সাত পুরুষের তর্ক না বাবা না, আপনার কোনো কিছু হারায় নেই, আপনার সব কিছু আগের মতোই আছে। তুই এখানেও পৌঁছে গেছো শয়তানি। আমি জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার যোগ্য আমি নই, কিন্তু তবুও তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার বাবার কুচক্রান্তিতে পড়ে আমি এই সব কিছু করেছিলাম, কিন্তু জানো আমার দাদা জোর করে আমার সম্পত্তি আমার বাবার নাম থেকে বাবাকে খুন করেছে। হ্যাঁ, তাই তো আমি দাদাকে পুলিশে ধরিয়ে দিয়ে সেই বাড়ির দলিলটা আমি আবার ফিরিয়ে নিয়ে মাগো, আমাকে আপনি ক্ষমা করুন মা। আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কি বলতেন আমাকে দূরে সরিয়ে রাখতে? আমি ওদেরকে গল্পে না শুনলেও আমি কি ওদের মা নই? তুমি হলো আমাদের ভগবান। তাই তো তোমাদের মতো ভগবান আর ভগবতীকে নিয়ে আমার সংসার মন্দিরে চললাম নতুন করে স্থাপন করতে। বাবা কে ডাকছে? বৃষ্টি, বাবা আমার যে কপাল পড়েছে, বাবা আমার যে কপাল পড়েছে। কি হয়েছে রে বাবা? কি হয়েছে? কেমন করে কাঁদছিস কেন রে বাবা? ওকে আমার হারিয়ে যাওয়া বর্ষা। আমার একটা জবজ মেয়ে ছিল, তোমাকে বলা হয়নি সোহানি। একজনের নাম ছিল বন্যা আর একজনের নাম ছিল বর্ষা। আমি আমাদের 5 বছর বয়সে গাজরের মেলায় নিয়ে গেছিলাম, আর সেই গাজরের মেলায় আমার বর্ষা হারিয়ে গিয়েছিল। কিন্তু এইভাবে তাকে পাবো আমি বুঝতে পারিনি, কল্পনা করতে পারিনি। বাবা বলছো তুমি সব? তাই আজ আমরা আমার বর্ষাকে ফিরে আনতে যাবো। রথি, হ্যাঁ বাবা। রথি, হ্যাঁ বাবা। রথি, তুই বৌমাকে নিয়ে বাড়িতে আয়। হ্যাঁ বাবা।
আমি আমার আমার বর্ষাকে ফিরে আনতে চললাম। বর্ষা, বর্ষা। কে জান, আমিও হারিয়ে গেছি এরপর, আমিও হারিয়েছি 2 ঘন্টা, ক ঘন্টা? চলে এসো বলছি, আমি তোকে পুলিশে দেবো। তুমি আমার বিশ্বাসকে যে প্রতারণা করছো, তোমাকে আমি পুলিশে দেবো। না দাদা না, ও একটা ভুল করেছে বলে ওর ভুলের মতো জীবনটাকে তুমি নষ্ট করে দিও না। ওকে, ওকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দেবো, কিন্তু কিন্তু আমি কি পেলাম নিশ্চয় তোর এই মেয়েটাকে বন্যা ভেবে ভালোবাসতে গিয়ে আমি যে পেলাম শুধু যন্ত্রণার হতাশা। আজ থেকে আমি যে বড় একা হয়ে গেলাম রে শ্রীকর। আমি আমি যে বড় একা হয়ে গেলাম। একা কোনো বলছো দাদা? বৃষ্টি তো তোমার পাশে রয়েছে। ওকে, ওকে নিয়ে তুমি নতুন করে বাঁচো। ওরে না, না শ্রীকর না। ভালোবাসি গো বাবু, ওকে নিয়ে তুমি আবার নতুন করে বাঁচো? রাধা, হ্যাঁ গো বাবু, এই রাধা বন্যা সে যে তোমার সঙ্গে প্রতারণা করতে আসেনি গো বাবু। সে শুধু তোমাকে নিয়ে একটা স্বর্গ সাজাতে চেয়েছিল বাবু, কিন্তু কিন্তু সবার কপালে তো সুখ সহ্য হয় না। রাধা, তাই তাই রাধা আবার বন্যা সেজে তার নোংরা জীবনে আবার ফিরে যেতে চলল, আবার ফিরে যেতে চলল। না রে মারা, নোংরা জীবন নয় রে মা, নোংরা জীবন নয়। আমি নতুন জীবন ফিরে দিব রে মা। আপনি সমস্যা ওকে তুমি তাড়িয়ে দিও না গো, ও আবার আপন দিদি। আপন দিদি? হ্যাঁ হ্যাঁ, আমার এক জমজ মেয়ে ছিল, তার নাম ছিল বর্ষা। গাজরের বেলায় হারিয়ে গিয়েছিল। আমার বর্ষাকে যে আমি এইভাবে পাবো তা আমি জীবনেও কল্পনা করতে পারিনি। বাবা, ওই তো ওই তো ওই তো আমার বর্ষা। আয় মা, আয় বর্ষা, আয়, একটু আয়, আমার নাম বর্ষা। একটু আয়, একটু আয়, একটু আয় আমায়। বাবা বলে ডাক, বাবা বলে ডাক। ঈশ্বর আছে বাবা, ঈশ্বর আছে, নইলে এইভাবে আমি তোমাদের কিছুতেই ফিরে পেতাম না বাবা, কিছুতেই না। এই এই হতভাগে দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়, দিদির মুখে ঝাঁপিয়ে পড়। আয় বোন, আয়। আমি আমি তোকে অনেক কটু কথা বলেছি, আমাকে ক্ষমা করে দিস। না না, এই পাগলি, তুই ক্ষমা চাচ্ছিস কেন? কিন্তু ক্ষমা চাইবো তো আমি আমি যে তোর কাছ থেকে তোর স্বামীকে কেড়ে নিয়েছিলাম রে। আর কেড়ে নিতে দেবো না দিদি, আর কেড়ে নিতে দেবো না। এখন থেকে আমার সমস্ত স্বামীর দায়িত্ব আমি সব তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিলাম। বৃষ্টি, বাবা, আমার স্বামী দিদিকে বন্যা ভেবে সে ভালো একদিন হলেও বেসেছি বাবা। তাই তো সেই ভালোবাসাকে বাঁচাতে তোমার অনুমতি খুব প্রয়োজন আছে বাবা, খুব প্রয়োজন আছে। তাই আজ আমি আমার দিদিকে আমার স্বামীর হাতে তুলে দিলাম বাবা, স্বামীর হাতে। তুই তুই অপরের হাতে